মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি। আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি দইয়ের রেসিপি। এর আগে আমি মিষ্টি দই বসিয়েছি, কিন্তু আপনাদের অনুরোধের জন্য আমি আবার মিষ্টি দই রেসিপি বানাবো। এই দইটা কত, এই দুধটা কত আছে আমি বলতে পারবো না। এই দুধটা আমার অর্ডার এসেছে মিষ্টি দই বসাবার জন্য। তো আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে মিষ্টি দইয়ের রেসিপিটা বানাচ্ছি। তো বন্ধুরা, এই দুধটা আমি জাল করে নিচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, দুধটা আমার কত ছিল, ফুটে ফুটে কত কমে গিয়েছে। আমি 1 ঘন্টায় দুধটা জাল করেছি। এর মধ্যে 3টা আমি এলাচ দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এইধারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম। এতটা চিনি দেবো না। অল্প দুধ দিয়ে দিলাম। এবার আমি ক্যারামেলটা এইভাবে তৈরি করে নেব। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। ক্যারামেলটা বন্ধুরা এবার আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। তবে আবার দুধটা আমি একটু ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে আমার জাল করা হয়ে গিয়েছে দুধটা। বন্ধুরা, আমি 3টে এলাচ দিয়েছিলাম। এলাচ দুটো আমি এই 3টা আমি উঠিয়ে নিলাম। এই যে আগুল ডুবিয়ে দেখছি, আগুল সহ্য করতে পারছে, কুসুম কুসুম গরম আছে। আমার টক দই বাড়িতে ছিল পাতা। টক দই আমি কিছুটা হাতে করে এইভাবে শাড়ির মধ্যে বুলিয়ে দিচ্ছি। দুধটা ফুটে ফুটে কত সুন্দর হয়েছে। আমরা তো বাড়িতে এইভাবে দই বানাই, খুব সুন্দর দই বসে। আপনারাও বাড়িতে এইভাবে দই বসাবেন, খুব সুন্দর হবে। আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আমার পুরো দুধটা এর মধ্যেই এঁটে গেল। এবার আমি একটা ঢাকনা ঢেকে, কাপড় ফাপড় কিচ্ছু দিতে হবে না, একটা প্লাস্টিকের গামলা দিয়ে দেবো। আমি 8-9 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি 8 ঘন্টায় এইভাবে ঢেকে রেখেছিলাম দইটা। আমার দইটা কি সুন্দর বসেছে বন্ধুরা, দেখুন। দেখেন বন্ধুরা, কত সুন্দর বসেছে। কিন্তু বন্ধুরা একটা কথা কি, দইটা আমি কেটে আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ দইটা আমার নয়, দইটা আমার অর্ডার এসেছে, আমি কাটতে পারবো না সরি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে তো আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কত সহজ দই বসানো। আল্লাহ হাফেজ।